নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আবার বেশ বড় সাইজের একদম 2.5 কিলো ওজন আছে। এই দেখুন কাতলা মাছটার, এই যে কাতলা মাছ নিয়ে চলে এসেছি, একদম দেশি কাতলা পুকুরের। তো এই কাতলা মাছটা কেটে আলু দিয়ে আজকে কালিয়া করব, আর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। অনেক দিন কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল খাওয়া হয়। যদি আবার গন্ধরাজ লেবু থাকে, লেবুটাও থাকবে, চিন্তা নেই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তোকে কাতলা মাছের পেটি ভেজে দেবো, কেমন? তুই কটা খাবি? কাতলা মাছের কালিয়ার জন্য এই যে আলু কেটে নেবো, মোটা মোটা করে কাটো। এইরকম সাইজের কাতলা মাছের দই কাতলা বলুন, কাতলা মাছের কালিয়া বলুন, কাতলা মাছের পেটি ভাপা বলুন, বেশ খেতে ভালো লাগে। আর অনুষ্ঠান বাড়িতে তো কাতলা মাছই বেশি হয়, তাই না? কাতলা হলে বাস প্রত্যেকের একদম খুব খুশি, খুব খুশি। মানে কাতলা হয়েছে আজকে অনুষ্ঠান বাড়িতে। আর এই যে কাতলা মাছ মাথা বড় হলে কি হবে, মাথাটা কিন্তু হালকা হয়। কি তুমি নিবে? তুমি নিবে? নাও নাও নাও। না হ্যাঁ, ও বাবা, কষ্ট করে দিল না। এই যে চামচ নিয়েছি, প্রথমে চামচ দিয়ে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। কাতলা মাছের কালিয়া মানে বেশি পেঁয়াজ লাগবে, ওই জন্য আগে থেকে আমি বেশি করে পেঁয়াজ ছাড়ি ফেলো। আজকে বেরেস্তা করতে হবে, আজকে অন্যরকম ভাবে বানাবে কাতলাটা। এবারে এই পিঠটা আঁশ ছাড়িয়ে নিলে এই মাছের আঁশ ছাড়ানো হয়ে যাবে। হাসি দেখছো? হাই দিয়ে দাঁত মেজে কলগেটের হাসি। দু পিঠে আঁশ তো ছাড়ানো হয়ে গেল, এবার কাতলা মাছটা কেটে নেব। ফেল দিচ্ছে, উনুনে দিয়ে দিচ্ছে। বাহ বাহ, এই যে মাথাটা কেটে নিলাম, এটা আলাদা করা থাক। এই মাছটা কিন্তু পেটি বের করে কাটতে হবে, নাহলে রিং পিসগুলো খুব বড় বড় হয়ে যাবে, কড়াই ধরবে। দাদু যদি এসে শুনে আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, দেখবে খুব খুশি হবে, নাচবে রান্নাঘরে। ওরি তুই ছাড় আমাকে, আগে পেটির দিকের মাছটা কাটবো। পরি এখন ঘুমোবে। আমি ঘুম করতেছি, দাদু থাকলে বলতো এই লেজাটা আমার জন্য পুরোটাই রেখে দে। এই হচ্ছে চাকা, দেখেছ? দোল দোল করো। মাথা তো ভালো করে নেবো, মাছের মাথাটা ভালো করে কেটে নেবো অর্ধেক করে। পরি তো ঘুমিয়ে গেল, পরীকে নিয়ে ঘর দিয়ে আসি। যাই আমি মাছগুলো ধুয়ে নিই ভালো করে। আমি এখানে গুছোই। হ্যালো বন্ধুগণ, আমার অনেক দিনের ইচ্ছে, আজ পূরণ হবে। কি বড় মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। শুধু কি মাছের মাথা দিয়ে ডাল, তার সঙ্গে আলু দিয়ে কাতলা মাছের কালিয়াও হবে। কাতলা মাছের কালিয়ার জন্য আদা রসুন একসঙ্গে বেটে নেবো। শুকনো কড়াতে মুগের ডালগুলো ভালো করে একটু নেড়ে নেব। এই মুগের ডাল শুকনো কড়াতে একটু হালকা করে নেড়ে ধুয়ে নিলে তারপরে সেদ্ধ করলে বেশ ভালো হয়। অনেকে আছে কি বলতো, এমনি কাঁচা ডালকে জল দিয়ে ধুয়ে নেয়, ধুয়ে নাই তো, সেটা যে ডাল রান্না করলে খেতে অতটা ভালো লাগেনি। হ্যালো বন্ধুগণ, মুগের ডাল রান্না করতে হলে প্রথমে একটু ভেজে নিতে হবে, হ্যাঁ, তারপরে রান্না করো ধুয়ে টুয়ে, হ্যাঁ, সে পরিষ্কার হবে, সেই ডাল খেতে ভালোও লাগে। মুগের ডালগুলো হালকা করে নাড়া হয়ে গেল, এবার ঢেলে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব। জল
দাদু কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে বলে এত খুশি, আর মাছটা দেখলে যে আরো কত খুশি হতো। আরে মাছটা তো আমি তো না দেখতে পারি, তার চাকাটা তো দেখতে পাচ্ছি। আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাল তো খুব ভালো করে ধোয়া হয়ে গেল, এদিকে কোড়াতে জলও গরম হয়ে গেছে, ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। চাপা দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব, আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কিছু মাছ কমিয়ে রেখে দিয়েছি বাড়িতে, কোড়ায় ধরবে না বলে। লবণ, হলুদ গুঁড়ো, আমার আদা রসুন বাটা হয়ে গেল। একটু পেঁয়াজ বাটা লাগবে, শুধু পেঁয়াজটা বেটে দাও, ভালোই হয়ে যাবে। এই যে মাছের মাথায় আর মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেল। চাপা খুলে দেখি ডাল সেদ্ধ হলো কিনা। এই যে ধারে ধারে ফেনার মতো হয়ে গেছে সাদা সাদা, এইগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেল, এই দেখো। ঢেলে নেব এবার। ডালেতে আর আলাদা করে ঠান্ডা জল দেবো না, এই গরম জলটা দিয়ে দেবো, পরে আর জল দিতে হবে না। এবার মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। মাছের পিসগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো একবার করে উল্টে দেব। এই যে মাছগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। হ্যালো বন্ধুগণ, মাছ ভাজতেই যা সময় লাগে, তারপরে বেশি সময় লাগবে না। রান্না করতে বেশি সময় লাগবে না, খেতেও বেশি সময় যায় না। এই মাছগুলোও ভালো করে ভাজা হয়ে গেল। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে গেলে কিন্তু মাছের মাথা একদম লাল করে মচমচে করে ভাজতে হবে, তা নাহলে আষ্টে গন্ধ ছাড়বে। একবার উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, মাছের মাথাটা দেখুন কিরকম ভাজা হয়েছে, লাল হয়ে একদম লাল লাল মচমচে করে ভেজে নিয়েছি। আলু দিয়ে যেহেতু কাতলা মাছের কালিয়া করব, তাই আলুগুলোও খুব ভালো করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু চাপা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। আর একটু তেল দেব, বেরেস্তা ভাজলেই সব ভাজাভুজি হয়ে যাবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, যেহেতু বেরেস্তা মাছ রান্নাতে দেব, তাই সর্ষের তেলেই ভেজে নেব। আমি জানতাম যে বিরিয়ানিতেই শুধু বেরেস্তা দেয়, এখন দেখি মাছেও দিচ্ছে, ডিমেও দিচ্ছে। হাই, রান্নাটা কি খারাপ লাগে খেতে? না, খেতে তো খুব ভালো লাগে। একদম অন্যরকম স্বাদ, একঘেয়েমি রান্না বাদ দিয়ে
একটু আলাদা রকম রান্না খেতে কে না চায়। বেরেস্তা ভাজার একটা গন্ধটাই আলাদা। দেখতে দেখতে বেরেস্তাও ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। ডাল রান্নার জন্য কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেছে, হলুদ গুঁড়ো দেব, গ্রেট করে রাখা আদা, এবার দেব টমেটো কুচি, এবার দেব লঙ্কা গুঁড়ো, আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো, লবণ। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেল, ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো ভেঙে ভেঙে এবার দিয়ে দেব। খুন্তি দিয়ে ভেঙে নেব। মশলার সঙ্গে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডালটা ছকে দেব। সেদ্ধ করে রাখা মুগের ডাল, এবার ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব, তবে কিন্তু মাছের মাথার আসল স্বাদ ডালে পাওয়া যাবে। ডালটা খুব ভালো করে ফুটে গেছে, একটু চিনি দেব। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে হয় ফোড়নে গরম মশলা দেবেন, না হলে শেষে গরম মশলা গুঁড়ো দেবেন। আমি তো ফোড়নে গরম মশলা দিয়েছি, সব শেষে একটু ঘি দিয়েই নামিয়ে নেব। ঘি, গো বন্ধুগণ, দেখুন ডাল তো হয়ে গেল, এবার মাছটা রান্না করে দেখুন কিভাবে রান্নাটা হয়। তুমিও দেখো সাথে সাথে। হ্যাঁ, সর্ষের তেল, কাতলা মাছের কালিয়া রান্নার জন্য একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন করে নেব। ফোড়ন তো হয়ে গেল, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আদা রসুন বাটা দিয়ে একসঙ্গে কষবো। এবার আদা রসুন বাটা দিয়ে আর একটু কষে নেব। আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে কষানো হয়ে গেল, এবার বাকি মশলা সব দিয়ে দেব। প্রথমে দেব টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এবার ওপর দিয়ে লবণ দিয়ে দেবো। লবণ, কাঁচা লঙ্কা নিয়েছি, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো। চিনি, যা মশলা কষতেছি নয়, সেন্ট এদিকে এসেছে, মানে দারুণ। হ্যাঁ, মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলু, এবার জল দিয়ে দেবো। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে, ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার সাথে সাথে ভেজে রাখা বেরেস্তাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেব। ফুটে গেছে যখন ঝোল দেবার, সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, আলু দিয়ে কাতলা মাছের কালিয়া কিভাবে হয়ে গেল। বিয়ে বাড়ি খেলবো। হ্যালো বন্ধুগণ, এবার খাওয়া শুরু হয়েছে। এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল। দাদু, দাদু ওইটা দিয়েই খেয়ে নিবে। এ নাও, দে, এই যে আলু। ঠিক আছে থাক। এই ডাল, অনেক দিন পর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল খাচ্ছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল, সেই মাছের মাথা।
কাতলাচ্ছে মাথা তো হেভি ভালো। হেভি হেভি হয়েছে আবার কালিয়াটা। খুব টেস্ট হয়েছে রে। কোনটা? আজকে লেজাটা আমি নিয়েছি, খেয়ে দেখি কেমন স্বাদ। দাদুর ভাগ নিয়ে নিল নাকি গো রাজা? হেভি লাগছে কাতলা মাছটা আজকে। আজকে কাতলা মাছের চাকাগুলো যা বড় বড় হয়েছে না, ভাত কম একটাই খাও, 100, ভাত মাছ কম বেশি খাবো, খাও। মাছ বেশি করে খাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।